হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীকে দুনিয়াতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সকাল 8টা নাগাদ উঠেছি। বোন আজকে ওঠেনি, বোনের শরীরটা ভালো না, সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে জল যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। ঘরে বাসন মাজা, তারপর বাইরের জল আর ঘরে জলগুলো ভরে নিয়েছি। ভরে তারপর ঘরে এসে দেখছি বোন তখনও শুয়ে আছে, তাই আমি ভাবলাম বসে কী করবো, সেই জন্য এই গামলাটাতে যেই বাসনগুলো মেজে এনেছিলাম ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর জলের বোতলগুলো যেগুলো ভরেছিলাম ওগুলো গামলাতে তুলে রাখছি। আমরা সব কিছু গামলাতেই তুলে রাখি, কারণ জায়গাটা খুব শর্ট, সেই জন্য এগুলো রাখতে অসুবিধা হয়, সেই জন্য। তো আমি অনেকটাই কাজ করে হাঁপিয়ে গেছিলাম, আর যা গরম পড়েছিল সেই জন্য কিচ্ছু ভালো লাগছিল না, তাই এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। তারপরে হাওয়া খাওয়ার পর আমি এখানে বিছানা তুলতে লেগে গেছি, কারণ ঘর দুয়ার ঝেড়ে তারপর আবার বাসি ঘর ঝাড় দিয়ে মুছতে হবে। 11টা বাজতে যাচ্ছিলো, তো 11টার জলেও আবার কাজ করতে হবে আমাদের, যেহেতু অনেকেই বাড়িতে আছে, তো টাইম মেনটেন করে সব কিছু করতে হয়। তো আমি আর বোন টিফিন খেয়ে কালকে বাসি ভাত ছিল, সেটাই জল ঢেলে আর চানাচুর মেখে খেয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে ঘরের ঘর ঝাড় দিচ্ছিলাম। তো তার জন্য আগে সমস্ত ছড়ানো জিনিসগুলো গুছিয়ে রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে তারপর মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আর যেহেতু বোনের শরীর ভালো না, বোন আজকে কোনো রান্নাবান্নাও করেনি। যেহেতু আমার বোন রান্না পারে, আমি পারি না, তাই কি করব, আমি শর্টকাটে কাজ সেরে নিয়েছি। এই টমেটো বাটা, যেটা খেতে খুবই অসাধারণ লাগে। আমার বোনেরও খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তো এই টমেটো বাটা আর এই আলু পোস্ত করেছি, কারণ আমি বেশি কিছু পারি না, তো যেমন পারি তেমনই করেছি। এই যে টমেটো পেঁয়াজ টিয়াজ যা যা লাগে দিতে বাটাটাতে, সেগুলো ভেজে ভুজে তারপর আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর তারপর এখানে আমি আলু ভাজিলাম আলু পোস্তর জন্য। আর হ্যাঁ, এই পোস্ত করতে করতেই সব কিছু রান্না হয়ে গেছে, আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো। আর একটু সিদ্ধ হতো, জলটা শোকাতো পোস্তর, কিন্তু দুঃখের বিষয় যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে আর জলটা শোকাতে পারিনি। তো তারপরে এই মিক্সিতে পেস্টটা করে টমেটো বাটাটা করে তারপর আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলে কাজকর্ম সেরে এই যে বিকেলবেলা আমার বোনের মধ্যে কথাবার্তা কে যাবে মামির ঘরে চা করতে, যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, বুক করে দিয়েছি, আসতে এখনও 1-2 দিন টাইম লাগবে। তাই আমাদের মধ্যে কথা হচ্ছিল, গ্যাস ফুরিয়ে গেছে, কে যাবি মামির ঘরে চা করতে। বোন বলছে তুই যা, আমি বলছি তুই যা। তারপর এখানে চাটা খেয়ে বোনই গেছিলো চাটা করতে। তারপর এখানে আমি আর বোন, তারপর আরেকটা বোন আছে আমাদের বাড়িতে, তো সবাই বসে বাইরে গল্প করছিলাম। আর এখানে রাতের বেলা খেয়ে দিয়ে এসে রাত্রি 12টা 12:30 অবধি আমরা গল্প করি, তারপর গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে